এই ডিজাইনগুলো মাইক্রোস্টক সাইটে এখন ব্যাপক চাহিদা সম্পন্ন ডিজাইন। কারণ এই ডিজাইনগুলো হচ্ছে এভারগ্রিন নিশ। আর আমরা জানি মাইক্রোস্টক সাইটগুলোতে এভারগ্রিন নিশ সারা বছরই ডাউনলোড হতে থাকে। তবে অনেকেই এই ডিজাইনগুলো করা থেকে বিরত থাকে। কারণ এই ডিজাইনগুলোর এতগুলো লেয়ার দেখার পর অনেকের মনে হতে পারে ডিজাইনগুলো করা হয়তোবা অনেক কঠিন এবং কষ্টসাধ্য ব্যাপার। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজেই কিভাবে Adobe Illustrator এর মাধ্যমে এই ডিজাইনগুলো আপনারা করে ফেলতে পারবেন সেই প্রসেসটাই দেখাবো। আসসালামু আলাইকুম। স্কিল রাইজ উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘরে বসে ফ্রিতেই শিখুন গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং সহ কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব অটোমেশন। ফ্রি কোর্স লিংক পেতে ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন। এই ধরনের ডিজাইন ক্রিয়েট করার জন্য আপনাদেরকে প্রথমে একটি ডকুমেন্ট নিতে হবে। সেক্ষেত্রে আমি ফাইল মেনুতে গিয়ে নিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে একটি ডকুমেন্ট আমি সেট আপ করে নিয়েছি। 3000 পিক্সেল ওয়াইড রেখেছি, হাইট রেখেছি 2000 পিক্সেল এবং RGB কালার মোড, স্ক্রিন রেখেছি 72। এই অবস্থায় আমি ক্রিয়েট বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের একটি নতুন আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। তো এই আর্টবোর্ডে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে জাস্ট এখানে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিচ্ছি এবং এটার কালার দিয়ে দিব ফিল কালারে গিয়ে ব্ল্যাক কালার এবং এটার স্ট্রোকটা আমি অফ করে দিচ্ছি। তারপর এটাকে আমি লক করে দিচ্ছি। তো এই অবস্থায় আমরা এখানে দুটো কালারের উপর ডিজাইন করেছি। কালার কোডগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা যদি এই কালারের উপর ডিজাইন করি সেক্ষেত্রে এই কালারের কালার কোড হচ্ছে F28400। অথবা আপনারা যদি এই কালারের উপর এই ধরনের ডিজাইন করেন সেক্ষেত্রে এই কালারের কালার কোড হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে এখানে আপনারা কালার কোড পেয়ে যাবেন 2828F7। সেক্ষেত্রে আপনারা যে কোনো কালার নিয়ে এই ডিজাইনটা করতে পারেন। আমি জাস্ট এই কালারের উপর ডিজাইনটা করছি। সেক্ষেত্রে এই কালারটা কপি করে এই পাশে নিয়ে আসলাম। এখন ডিজাইন করার জন্য প্রথমে আমাদের একটি সার্কেল ক্রিয়েট করতে হবে। সার্কেল ক্রিয়েট করার জন্য আমরা টুলবার থেকে ইলাস্ট্রেটরটি সিলেক্ট করে এখানে একটি সার্কেল ক্রিয়েট করে নিলাম। তারপর এটার উপর আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমার টুলবারের নিচে থাকা গ্রেডিয়েন্ট থেকেই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিলাম এবং গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পর ফার্স্টে আমার কাজ থাকবে গ্রেডিয়েন্টটাকে রেডিয়াল করে দিব। তো এই পাশে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট পেয়ে যাব। যদি এখানে আপনাদের গ্রেডিয়েন্ট প্যালেটটি না থাকে তাহলে উইন্ডো প্যানেলে গিয়ে এখান থেকে আপনারা গ্রেডিয়েন্টটা টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে এখানে পেয়ে যাবেন। আশা করি এই কাজগুলো আপনারা সবাই পারেন। যদি না পারেন তাহলে অবশ্যই Adobe Illustrator এর বেসিক আপনাদের ক্লিয়ার করতে হবে। আর বেসিক ক্লিয়ার করার জন্য এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে এসে ঠিক নিচের দিকে Adobe Illustrator ফুল কোর্স বাংলা নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা Adobe Illustrator এর বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ শিখে নিতে পারবেন। তো যথারীতি এটাতে এখন আমাদেরকে রেডিয়াল করে ফেলতে হবে। রেডিয়াল করা ফেলার জন্য আমরা জাস্ট গ্রেডিয়েন্টের মাঝে থাকা রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করে দিব। তো দেখুন এটা কিন্তু রেডিয়াল হয়ে গেছে। এই অবস্থায় আমাদেরকে কালার অ্যাপ্লাই করতে হবে। কালার অ্যাপ্লাই করার জন্য আমরা গ্রেডিয়েন্ট স্লাইডারের এই পাশে যে পয়েন্টারটা আছে, গ্রেডিয়েন্ট স্লাইডার আছে, এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আই ড্রপারটা নিয়ে নিব, মানে কালার পিকার। জাস্ট এই কালারের উপর ক্লিক করে দিব এবং এই পাশে যে গ্রেডিয়েন্ট স্লাইডারটা আছে এটাতেও ক্লিক করব এবং যথারীতি এখান থেকে কালার পিকারটা নিয়ে এখানে ক্লিক করে দিব। তাহলে আমাদের দুই পাশে কিন্তু একই কালার সিলেক্ট হয়ে গেছে। এই অবস্থায় এই পাশে থাকা কালারটির অপাসিটি আমরা 0 করে দিব। 0 করে দেওয়ার পর দেখুন এই পাশটা কেমন ডার্ক দেখাচ্ছে। তো এই অবস্থায় এটাকে একটু ছোট করে নিই আমরা। জাস্ট কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে এটার আরেকটি কপি আমরা ডুপ্লিকেট কপি বের করে নেব এবং ডুপ্লিকেট কপি বের করে নেওয়ার পর এটা সিলেক্ট রেখে আমরা এই পাশের যে স্লাইডারটা আছে এটার কালার হোয়াইট করে দেব। সেক্ষেত্রে এই স্লাইডারের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের কালার প্যানেল চলে আসবে। তো এখানে এরকমও থাকতে পারে। এরকম থাকার পর আপনারা জাস্ট শো আছে ক্লিক করে দিবেন। সেক্ষেত্রে এখান থেকে আপনারা হোয়াইটটি সিলেক্ট করে দিবেন এবং এই পাশে যে গ্রেডিয়েন্ট স্লাইডারটি আছে এটাতেও ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিবেন। তাহলে দেখুন এখানে হোয়াইট কালারের একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এটাকে ছোট করে ফেলবেন। এখন আপনাদেরকে এখানের যে ব্লেন্ডিং অপশনটা আছে সেটা চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে দুটোরই ব্লেন্ডিং অপশন চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমি জাস্ট প্রথমে এটাকে সিলেক্ট করে নিলাম। তারপর ব্লেন্ডিং অপশন চেঞ্জ করার জন্য আমরা ট্রান্সপারেন্সিতে চলে যাব। এখানে আসার পর ঠিক এই পাশটাতে আপনারা ব্লেন্ডিং মোড পেয়ে যাবেন। এই ব্লেন্ডিং মোডের ড্রপ ডাউন এরোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা স্ক্রিন করে দিবেন এবং এই পাশের যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা সার্কেলটি আছে এটাতেও আপনারা ব্লেন্ডিং মোড স্ক্রিন করে দিবেন। তারপর এটাকে এটার সাথে অ্যালাইন করে নেবেন। অ্যালাইন করার জন্য দুটোকে একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে অ্যালাইন প্যালেটে চলে গিয়ে জাস্ট এটাতে ক্লিক করবেন এবং এইখানে এই পাশটাতে ক্লিক করবেন। মানে ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুটোতেই অ্যালাইন করে নেবেন। তো এই অবস্থায়
আপনারা দেখার চেষ্টা করবেন যে এটা কি ভালোভাবে ব্লেন্ড হয়েছে কিনা। যদি ব্লেন্ড না হয়ে থাকে তাহলে মেজারমেন্টে কিছুটা পরিবর্তন করতে হবে। যেমন এটা দেখুন যে এই পাশটায় কিন্তু এতটা সুন্দর করে ব্লেন্ড হয়নি। সেক্ষেত্রে আমি জাস্ট এটাতে ক্লিক করে সিলেক্ট করার পর পুনরায় গ্রেডিয়েন্টে চলে যাচ্ছি। এখানে এসে এখানে গ্রেডিয়েন্ট স্লাইডারটাকে একটু মুভ করবেন। মুভ করে সুন্দরভাবে ব্লেন্ড করে দিবেন। এই যে দেখুন এখন কত চমৎকারভাবে ব্লেন্ড হয়েছে। তো এরকম হয়ে যাওয়ার পর জাস্ট এটাকে ধরে মানে দুটোকে সিলেক্ট করে কিবোর্ডের অল বাটনে প্রেস করে এখান থেকে একটা এপাশে রেখে দিবেন। যদি কখনো প্রয়োজন হয় যাতে ব্যবহার করতে পারেন। তো এই অবস্থায় এই দুটোকে কন্ট্রোল জি বাটনে প্রেস করে গ্রুপ করে নিবেন। জাস্ট এপাশে রেখে দিলাম। এখন কিবোর্ডের অল বাটনে প্রেস করে এখান থেকে আরেকটি ডুপ্লিকেট কপি বের করে নিচ্ছি এবং এটাকে জাস্ট এই পাশটাতে ধরে অ্যাঙ্কর পয়েন্টটাতে ধরে এভাবে চাপিয়ে নিবেন। দেখুন এখানে কিন্তু অলরেডি একটা শেপ তৈরি হয়ে গেছে। আপনাদের যদি দেখাই তাহলে দেখবেন এরকম শেপও কিন্তু আপনারা মাইক্রোস্টক সাইটগুলোতে সেল হতে দেখবেন। তো এখন এটাকে কিবোর্ডের অল বাটনে প্রেস করে আরেকটি ডুপ্লিকেট কপি করে নিচ্ছি এবং এটাকে পুনরায় সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল সি বাটনে প্রেস করে কপি করে কন্ট্রোল এফ বাটনে প্রেস করে পেস্ট করে দিলাম এবং এই কর্নারটাতে ধরে জাস্ট এভাবে মুভ করে দিচ্ছি। তাহলে দেখুন এখানে এক ধরনের শেপ ক্রিয়েট হয়ে গেছে। এটাকে কন্ট্রোল জি বাটনে প্রেস করে গ্রুপ করে দিচ্ছি। এবার জাস্ট এটাতে কন্ট্রোল অল বাটনে প্রেস করে একটা ডুপ্লিকেট কপি বের করে নিচ্ছি এবং এটাকে একটু মোটা করে দিচ্ছি, একটু খাটো করে দিচ্ছি এবং পুনরায় এটাকে কন্ট্রোল সি বাটনে প্রেস করে কন্ট্রোল এফ বাটনে প্রেস করে পেস্ট করে দিলাম এবং এটাকেও জাস্ট এভাবে মুভ করে ঘুরিয়ে নিলাম। কন্ট্রোল জি বাটনে প্রেস করে গ্রুপ করে নিলাম এবং এখান থেকে কন্ট্রোল অল বাটনে প্রেস করে একটা ডুপ্লিকেট কপি বের করলাম। এটাকে তুলনামূলকভাবে একটু কম মোটা করব এবং এটাকে একটু তুলনামূলকভাবে কম খাটো করব। পুনরায় এটাকে কন্ট্রোল সি বাটনে প্রেস করে কন্ট্রোল এফ বাটনে প্রেস করে পেস্ট করে দিলাম। মানে একই কাজ করছি, এগুলোর ভিন্ন ভিন্ন শেপ তৈরি করছি। জাস্ট কন্ট্রোল জি বাটনে প্রেস করে দিলাম। এবার এই তিনটাকে একসাথে আমরা অ্যালাইন করে নিব। এই তিনটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করব, এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। এইবার এগুলোকে মুভ করে আমরা একটু পরিবর্তন করে নিব। তাহলে দেখবেন এখানে স্টার ব্লাস্টের যে চারদিকে ছড়ানো থাকে এই ধরনের একটা শেপ পেয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আরো একটি নতুন ধরনের শেপ তৈরি হয়ে গেছে। ইচ্ছে করলে আপনারা এই ধরনের ডিজাইনও মাইক্রোস্টক সাইটে আপলোড করতে পারবেন এবং আপনারা যদি রিসার্চ করে দেখবেন যে এই ধরনের মাইক্রোস্টক সাইটে অনেক ডিজাইন আছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যদি ভিডিওটিকে উপকারী মনে করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও তৈরির জন্য। তো এরকম তৈরি হওয়ার পর কন্ট্রোল জি বাটনে প্রেস করে এটাকে গ্রুপ করে দিচ্ছি। তারপর কন্ট্রোল সি বাটনে প্রেস করে কপি করলাম, কন্ট্রোল এফ বাটনে প্রেস করে এখানে আবার পেস্ট করে দিচ্ছি। তারপর একটু মুভ করে ফাঁকা স্থানে বসিয়ে দিব। এভাবে আপনারা ইচ্ছে করে আপনাদের যতগুলো স্টার বাস তৈরি করা প্রয়োজন আপনারা তৈরি করে নিতে পারবেন। এই ফাঁকাতে বসায় দিলাম। দেখুন এখানে কিন্তু এক ধরনের চমৎকার স্টার বাস্ট তৈরি হয়ে যাচ্ছে। দেখুন এখানে একটা স্টার বাস্ট কিন্তু পাওয়া গেছে। এখন টোটালটাকে আমি গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল জি বাটনে প্রেস করে। তারপর অল বাটনে প্রেস করে এটাকে এই পাশে রেখে দিলাম। এবার এখানে যে প্রথম সার্কেলটা তৈরি করা ছিল এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে একদম ফ্রন্টে নিয়ে আসবো। ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম এবং এটাকে আমরা জাস্ট এখানে সেট করে দিলাম। দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে সূর্য থেকে একটা স্টার বাস্ট চারদিকে বের হয়ে আসছে। তো এখন লক্ষ্য করলে দেখবেন এখানে কিছু রে আছে। এই রে গুলো ক্রিয়েট করার জন্য আপনারা প্রথম যে সার্কেলটা রেখে দিয়েছিলেন এখান থেকে অল বাটনে প্রেস করে নিচে থাকা সার্কেলটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসবেন। উপরটা না, নিচেরটা নিয়ে আসছি আমি। তো এটা নিয়ে আসার পর এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট রেখে আপনারা গ্রেডিয়েন্ট প্যানেলে চলে আসবেন। এখানে এসে এই পাশের কালার থাকা যে স্লাইডারটি আছে অল বাটনে প্রেস করে এটার একটা ডুপ্লিকেট তৈরি করে নেবেন এবং এই পাশে থাকা যে স্লাইডারটি আছে এই স্লাইডারটির অপাসিটি আপনারা 0 করে দিবেন। তারপর এখানে থাকা স্লাইডারটিকে মুভ করে এখানে একটি ফাঁকা তৈরি করবেন। এই যে দেখুন এই ধরনের একটি ফাঁকা তৈরি করে নিয়েছি। এবার এটাকে আপনারা জাস্ট এখানে বসিয়ে দেন এবং বসানোর পর এটাকে আপনারা ধীরে ধীরে ছোট করে নেবেন এবং আপনাদের মতো করে এটাকে তৈরি করে নিতে পারবেন। এই কাজগুলো অবশ্যই আপনাদের চোখের সৌন্দর্যের উপর ভিত্তি করে করতে হবে, কারণ এগুলোর নির্দিষ্ট কোনো গ্রামার নেই। এগুলো আপনারা দেখতে যেভাবে সুন্দর হবে সেভাবে করবেন। এটা ট্রান্সপারেন্সিতে গিয়ে অপাসিটিটা কিছুটা কমিয়ে দিবেন। মানে সূর্যের আলো যখন আস্তে আস্তে আমাদের দিকে আসতে থাকে তখন এগুলো দেখা যায় ধীরে ধীরে কিছুটা মলিন হতে থাকে। এটাকে একটু ছোট করে দিবেন। তারপরে রেগুলোকে আপনারা যদি মনে করেন যে এই ভিতরটা ভরে দিবেন সেক্ষেত্রে এখানে গ্রেডিয়েন্টে এসে জাস্ট রিভার্স গ্রেডিয়েন্টে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন এরকম হয়ে গেছে। তারপর আরেকটা দিবেন আরেকটু ছোট এবং এটার ভিতরটা যদি আরেকটু ভরাট করতে চান তাহলে এরকম করে ভরাট করে ফেলবেন।
এবং এগুলোর অপাসিটিও আস্তে আস্তে আরেকটু কমিয়ে দিবেন। মানে এটা দেখতে যেভাবে সুন্দর করা যায় আপনারা সেভাবে ধীরে ধীরে করবেন। এটার অপাসিটি আরেকটু কমিয়ে দিচ্ছি। যদি চান আরেকটা এখানে রাখতে পারেন এবং এটার গ্রেডিয়েন্টটাকেও আপনারা পরিবর্তন করে দেখবেন যে কতটুকু করলে বা কি করলে সুন্দর দেখা যায়। ওরকমভাবে পরিবর্তন করে নিবেন। যেমন গ্রেডিয়েন্ট অ্যানোটেটর মাধ্যমেও আপনারা কিন্তু এগুলোকে পরিবর্তন করতে পারবেন। যেমন এই যে দেখেন এক ধরনের পরিবর্তন করেছি। তো এইরকমভাবে আপনারা এখানে রে ক্রিয়েট করতে পারবেন। তো এরকম একটা ডিজাইন হয়ে গেল। এখন আপনারা যদি এই ধরনের ডিজাইন তৈরি করতে চান, এই যে এই পাশের যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে খুব সহজেই এখন তৈরি করে নিতে পারবেন। যেমন আমি এখানে একটি রেক্টেঙ্গেল শেপ তৈরি করি এবং এই রেক্টেঙ্গেলের কালারটা আমরা ব্ল্যাক করে দেই। ব্ল্যাক করে দেওয়ার পর এখানে ১ম যে ডিজাইনটা আমার ছিল, এটাতে মাউসের রাইট বাটনে ক্লিক করে একদম ফ্রন্টে নিয়ে আসি, বিং টু ফ্রন্ট। এবার এটাকে যদি আমরা এই কর্নারে বসিয়ে দেই এবং এটাতে একটু পরিবর্তন নিয়ে আসি, যাতে সিমিলার না হয়, এরকম একটু পরিবর্তন নিয়ে আসলাম। জাস্ট এটাকে ঘুরিয়ে দিলাম। এই কাজগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কাজ করবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই যে করবেন সবাই এরকম না। জাস্ট এরকম করার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটি নিয়েছিলাম, এটার একটা কপি তৈরি করলাম কন্ট্রোল সি বাটনে প্রেস করে এবং কন্ট্রোল এফ বাটনে প্রেস করে এটাকে পেস্ট করে দিলাম। এবার জাস্ট এই লেয়ারটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্টে নিয়ে আসবো। এবার সবগুলোকে ধরার আগে এটাকে আরেকটু সেট করে নিবেন। সবগুলোকে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মার্কসে ক্লিক করে দিবেন। দেখুন এখানে কিন্তু আরো একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আশা করা যায় আপনারা এই ভিডিও দেখার পর এই ধরনের স্টার ব্লাস্ট ডিজাইন খুব সহজেই করতে পারবেন এবং বিভিন্ন ধরনের শেপ দিয়ে এই ডিজাইনগুলো আপনারা করে ফেলতে পারবেন। এখানে কালার আমি এই কালারটা নিয়েছিলাম এবং এই কালারটা নিয়েছিলাম। আপনারা মার্কেট ডিমান্ড অনুযায়ী অন্য কালারে ওই কাজগুলো করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর টিউটোরিয়াল চান সেটি জানাতেও ভুলবেন না।